Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 2022 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। আজ আমরা দেখব রসায়ন প্রথম পত্র। চলো তাহলে আমরা আমাদের সিলেবাসে প্রবেশ করি। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন প্রথম পত্র। পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি আমরা অধ্যায় এবং ওই অধ্যায়ের কোন সকল বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের যে অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অধ্যায়ের নাম গুণগত রসায়ন। সিলেবাসে উল্লেখ করা রয়েছে আংশিক। চলো তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কি কি বিষয়বস্তুগুলো আছে। প্রথমেই আছে রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। এরপর রয়েছে কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি। এরপর রয়েছে আউফবাউ হুন্ড পাউলির বর্জন নীতি, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী, জাল পাসপোর্ট টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতার গুণফল। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে, অর্থাৎ কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরিন, সালফেট এবং ক্লোরেট আয়নের সিক্ত পরীক্ষা এবং খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের ক্লাস তৈরি। এরপরে রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আংশিক। তৃতীয় অধ্যায় থেকে যে সকল বিষয়বস্তুগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, প্রথমেই রয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মে রয়েছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। এরপর রয়েছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের, যেমন নিয়ামকের মধ্যে রয়েছে পরমাণুর আকার, উপস্তর, ইলেকট্রন বিন্যাস ইত্যাদির প্রভাব। এরপর রয়েছে মৌলের অক্সাইড ধর্ম, অর্থাৎ অম্ল ও ক্ষার ধর্ম। এরপর রয়েছে অরবিটালের অধিক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ, অরবিটালের সংকরণ, সংকার অরবিটালের প্রকারভেদ। এরপর আমাদের যে টপিকসটি রয়েছে সংকার অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, পোলারিটি, পোলারায়ন, হাইড্রোজেন বন্ধন, H2O এবং H2S এর বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বলের তুলনা। এরপরে আমাদের যে অধ্যায়টি রয়েছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টিও আংশিক, অর্থাৎ যে সকল বিষয়বস্তুগুলো আছে আমরা একটু দেখে নিই। রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক একমুখী ও উভমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থায় গতিশীলতা, লা শাতেলিয়ারের নীতি, বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, ভরক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এবং কেপি,
কেসি ও কেপি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন, কেসি ও কেপি এর মধ্যে সম্পর্ক ও তাৎপর্য, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিযোজন ধ্রুবক এবং ক্ষারের বিযোজন ধ্রুবক, বিযোজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল, বাফার দ্রবণ ও বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আমাদের এই সকল বিষয়গুলো আমাদের নতুন সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমাদের যে ব্যবহারিক রাখা হয়েছে, ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এরপর আমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ কর্মমুখী রসায়ন আংশিক, খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস এ খাদ্য সংরক্ষণ কৌশল, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এবং এখানে আমাদের যে ব্যবহারিকটি রয়েছে ভিনেগার প্রস্তুতি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রসায়ন প্রথম পত্রের সিলেবাসে এখানে আমরা যে ব্যবহারিকগুলো অধ্যায়ভিত্তিক পড়লাম সেই ব্যবহারিকগুলো আলাদাভাবে উল্লেখ করে দেওয়া আছে, এবং প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পূর্ববর্তী যে সিলেবাসে আমাদের যে প্রশ্নের ধারা, যে কয় সেট প্রশ্ন আসতো এবং যে কয় সেট অ্যান্সার করা লাগতো এবং যে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেটা সেম থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব রসায়ন দ্বিতীয় পত্র, অর্থাৎ কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন পত্র দ্বিতীয়। রসায়ন দ্বিতীয় পত্রের কোন সকল অধ্যায় রাখা হয়েছে এবং ওই সকল অধ্যায় থেকে কোন সকল বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা সেগুলো এখন দেখব। প্রথমেই আমাদের রয়েছে প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশ রসায়ন আংশিক। পরিবেশ রসায়ন থেকে আমাদের যে সকল বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গে-লুসাক, ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত, অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আরহেনিয়াসের তত্ত্ব, ব্রস্টেড-লাউরি তত্ত্ব ও অনুবন্ধনী অম্লক্ষারক, অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, ক্ষারতা, পিএইচ, টিও, বিওডি, সিওডি, টিডিএস। প্রথম অধ্যায়ের পর আমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জৈব রসায়ন আংশিক। জৈব রসায়ন থেকে আমাদের যে সকল বিষয়বস্তু অন্তর্ভুক্ত আছে, জৈব যৌগের শ্রেণী বিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকারী মূলক, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানতা ও প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরপর রয়েছে অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের সংযোজন, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক অপসারণ ও সমানুকরণ বিক্রিয়া, বেনজিনের বাহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন। এরপর রয়েছে অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যারাইল, হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিল অ্যাসিড, এস্টার, অ্যামিন ও অ্যাসিড। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে ব্যবহারিকগুলো রাখা হয়েছে, অর্থাৎ কার্যকারী মূলকের OH মানে অ্যালকোহলিক, CHO, CO, COOH, শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী পরীক্ষা। এরপর রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন আংশিক। তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে সকল বিষয়বস্তু অন্তর্ভুক্ত আছে, রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন, মোলারিটিকে শতকরা ও ppm এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া,
এবং নির্দেশক। তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে ব্যবহারিক আছে, মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত, ট্রাইটেশনের মাধ্যমে অজানা দ্রবণে অ্যাসিড ক্ষারের পরিমাণ নির্ণয়। এরপর রয়েছে জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয়। এখান থেকে আমাদের এই তিনটে ব্যবহারিক রাখা হয়েছে। এরপরে রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে যে সকল বিষয়বস্তু আমাদের অধ্যয়ন করতে হবে: তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণ পদার্থের পরিমাণ, জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎ বিভব, রেডক্স বিক্রিয়া, কোষ বিভব, প্রমাণ কোষ বিভব, তড়িৎদ্বার ও কোষের বিভব সংক্রান্ত নর্টস্ট সমীকরণ। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের উল্লেখিত এই বিষয়গুলো প্রিপারেশন নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় ভিত্তিক যে ব্যবহারগুলো দেখছি সেগুলো সিলেবাসের শেষে সংযুক্ত করা হয়েছে এবং তোমাদের প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পূর্বে তোমাদের প্রশ্নের যে ধারা ছিল এবং যে মানবণ্টন ছিল, নতুন সিলেবাসেও একই প্রশ্নের ধারা ও মানবণ্টন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে তোমাদের অধ্যায়গুলোর আংশিকভাবে দেওয়া হয়েছে, সুতরাং বিষয়বস্তুগুলো তোমরা লক্ষ্য করে শুধু এই সকল বিষয়বস্তু ভালোভাবে প্রিপারেশন নেবে। তোমাদের সকলের ভালো ফলাফল কামনা করছি। ধন্যবাদ। Please subscribe our channel and click on the bell icon.